হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনএস স্টাডি বাংলা। তো 10 টাকার লোভ দেখিয়ে 5 টাকা দেওয়া, ঠিকই শুনেছো তোমরা, 10 টাকার লোভ দেখিয়ে 5 টাকা দেওয়া, এটাই রেলওয়ে বোর্ড বা আরআরবি বোর্ড যেটা করলো। ইউটিউবে কয়েকদিন থেকেই চলে আসছে এই ভিডিওটা, যে 19,000 সামথিং ভিডিও হয়েছে, 19,000 সামথিং পোস্ট এসেছে এনটিপিসির তরফ থেকে, এত আসবে, 15 তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। তো এই সব কিছু যে জল্পনা বা এই যে ভিডিও বানানো, সব কিছুর মধ্যে জল ঢেলে দিয়েছে, কারণ ইউটিউবে সবার ভিউজ চাই, আর তোমরাও সেগুলো দেখো। তো যারা যারা এটা কল্পনা করেছিলে যে 20,000 ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে, যেভাবে তোমাদের সোকল টিচাররা বলেছিল, তো ইউটিউবাররা বলেছিল, সেভাবে কিছুই হয়নি। সেই পুরো জল্পনাতে তোমাদের জল ঢেলে দিয়েছে। জল ঢেলে দিয়ে কালকে তোমরা দেখতেই পেয়েছো কেন জলটা ঢেলে দিয়েছে। কারণ আমরা যদি বলি, টোটাল যে পোস্ট এসেছে সেটা হচ্ছে দুটো বেসিসে ভাগ করা হয়েছে। দুটো বেসিস কি কি? প্রথম যে বেসিসটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন বেসে, আরেকটা হচ্ছে তোমার 12 বেসে। তো গ্র্যাজুয়েশন বেসের কথা যদি আমি বলি, প্রথমত দেখো কি আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, নেক্সট আছে সেশন মাস্টার, তারপরে গুডস ট্রেড ম্যানেজার, তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো টোটাল যদি আমরা ভ্যাকেন্সির কথা বলি গ্র্যাজুয়েশনের জন্য, গ্র্যাজুয়েশন লেভেলে, সেটা হচ্ছে 8,113, ঠিক আছে, 8,113 ভ্যাকেন্সি। তো এই দেখো, এইটা হচ্ছে তোমার মাত্র গ্র্যাজুয়েশন পোস্টের জন্য। এইবার এইখানে আমি যদি আগের বার প্রিভিয়াস কথা বলি, এনটিপিসির কথা, সেখানে কিন্তু দেখো এখানে কয়টা পোস্ট আছে টোটাল, 1 2 3 4 5, এখানে 5টা পোস্ট আছে। কিন্তু প্রিভিয়াস যদি বলি সেক্ষেত্রে কিন্তু 8টা পোস্ট ছিল। তাহলে দেখো এখানে পোস্ট কমিয়ে দিয়েছে। আচ্ছা, এবার যদি বলি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এ কিন্তু আগে লেভেল 5-এ ছিল, সেটা কিন্তু কী করে দিয়েছে, 6 করে দিয়েছে, তার মানে প্রমোশন করে দিয়েছে। আচ্ছা, এইখানে তোমরা স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ইনিশিয়াল পে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, B2 A2 C2 আচ্ছা, এজ আগে যদি বলি 18 থেকে কত ছিল, 33 পর্যন্ত, কিন্তু করোনার পরে কি হয়েছে, এখন তোমার 36 করে দিয়েছে। তো 3 বছরের রিল্যাক্সেশন দিয়েছে, এটা খুব ভালো করেছে, এটা সবার জন্য খুব ভালো। আচ্ছা, যদি বলি এই যে টোটাল ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েশন পোস্টের জন্য, তার মধ্যে কোনটা সব থেকে বেশি আছে, সেটা যদি বলি যে গুডস ট্রেড ম্যানেজার, দেখতে পাচ্ছ এখানে 3,144। আচ্ছা, এবার যদি অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার এই যে পোস্টগুলো আছে তার মধ্যে কোনটা সব থেকে পাওয়ারফুল, তো পাওয়ারফুল সব থেকে স্টেশন মাস্টার, ঠিক আছে, স্টেশন মাস্টার সব থেকে পাওয়ারফুল এবং যথেষ্ট তোমার সম্মানের, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। কারণ কি, একটা স্টেশন মাস্টার ওই স্টেশনের পুরো দায়িত্বটা থাকে, ঠিক আছে। আবার যদি কিছু হয়ও তাহলেই সেই স্টেশন মাস্টারকেই ধরবে। যেমন বাড়ির গার্জিয়ান যদি কিছু হয় তো সবাই বাড়ির গার্জিয়ানকেই বলবে, তো সেরকম ট্রেনের স্টেশনে যদি কিছু হয় সবাই সেই স্টেশন মাস্টারকেই ধরবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি বলি তোমাদের এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, তো দেখো ফর্ম ফিল আপ ওপেনিং ডেট কবে থেকে শুরু হচ্ছে, তোমার 21/9/2024 থেকে, তার মানে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু হচ্ছে। ক্লোজিং ডেট হচ্ছে তোমার 20 তারিখ, না সরি, এটা ভুল বললাম, ওপরে সরি, এটা হচ্ছে তোমার যেটা গ্র্যাজুয়েশন পোস্ট সেটা হচ্ছে 14 তারিখ থেকে শুরু হচ্ছে, আর ক্লোজিং ডেট হচ্ছে তোমার কত, 13ই অক্টোবর, ঠিক আছে, 13ই অক্টোবর শেষ হচ্ছে। আচ্ছা, যদি এটার ফিস বলি তাহলে কত হবে, ফিস হচ্ছে তোমার 500 টাকা। তো দেখো এইবার 500 টাকা দিয়ে তোমাকে আলাদা আলাদা করে ভরতে হবে। তো প্রথমে তো গ্র্যাজুয়েট পোস্টের কথাটা বলে নেই, এটা হচ্ছে 500 টাকা। এবার অনেকে বলবে, স্যার এটা তো নেয় হচ্ছে ফর্মের দাম 100 টাকা, তাহলে এত বেড়েছে কেন? তো দেখো বেড়েছে কেন, কারণ তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে এক্সট্রা 400 টাকা আছে, তোমরা যখন CBT 1 দেবে, CBT 1 দেওয়ার পরে তোমাদের কিন্তু এটা অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। এই যে 400 টাকাটা, এই যে তুমি 500 টাকাটা দিয়েছো, 100 টাকা রেখে বাকি 400 টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে যাবে। তো তোমরা এখন বলতে পারো, স্যার যদি 400 টাকা অ্যাকাউন্টেই চলে আসে, তাহলে এখানে বেশি নিচ্ছে কেন? বেশি নিচ্ছে কারণ কি, অনেক স্টুডেন্টসরা কী করে, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পরে তারপরে পরীক্ষা দিতে যায় না, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যায় না। তো যার জন্য কী করেছে রেলওয়ে বোর্ড, এটা ভেবে নিয়েছে, ঠিক আছে, ডিসাইড করেছে যে তাহলে এই 500 টাকা হলে যারা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টস তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করবে, তো তাদেরকে সেখান থেকে কিন্তু ফিল্টার করতে সুবিধা হবে। তো যার জন্য কিন্তু এই 500 টাকা ফর্মটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কত আছে, 8,113। আচ্ছা, নেক্সট যদি বলি, নেক্সট হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এবার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ওপেনিং ডেট কবে, সেটা হচ্ছে 21/9/2024, আর ক্লোজিং ডেট কবে, 20/10/2024। আচ্ছা, এখানে দেখো কী কী পোস্ট আছে, এখানে 4টা পোস্ট আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর হচ্ছে ট্রেন্স ক্লার্ক। আচ্ছা, এদের মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে, দেখো 2022 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা কি, এটা হচ্ছে 3 লেভেল, ঠিক আছে। ইনিশিয়াল পে কত দেখো, 21,700, সব থেকে বেশি। এটার মেডিকেল স্ট্যান্ডার্ড B2 C2 A3। এবার দেখো এখানে আবার এজ কিন্তু বলেছে 18 থেকে 33, যেহেতু এটা 12 বেসিস, তাহলে এটা বলেছে তোমার হচ্ছে 18, ঠিক আছে, 18 থেকে 33,
ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, এবার হচ্ছে দেখো ভ্যাকেন্সি বাড়ার কথা যেটা বলি, দেখো ভ্যাকেন্সি বাড়বে এটা হচ্ছে ভবিষ্যতের কথা। কারণ কি দেখো এএলপি ভ্যাকেন্সি বেরিয়েছে, টেকনিশিয়ান ভ্যাকেন্সি বাড়িয়েছে। এবার যেভাবে ক্যাম্পেইন চলছে, যদি সবাই মিলে ক্যাম্পেইন করে আশা করি বাড়ার কথা। এবার যদি নাও বাড়ে তাতেও কিন্তু কিচ্ছু করতে পারবো না আমরা, ঠিক আছে। আশা করা যায় বাড়বে, না বাড়লে কিচ্ছু করার নেই। তো যারা এটা মাইন্ডে রেখে দিয়েছো যে বাড়ছে না, তাহলে আমি এক্সাম কেমন করে দেবো, এরকম মাইন্ড করবে না। দেখো যতটাই পোস্ট থাকুক না কেন, তুমি যে কোনো ডিভিশন থেকে করো না কেন, তোমার যত জোন কোথায় অ্যাপ্লাই করো না কেন, তোমার যে কয়েকটা সিট আছে সেই কয়েকটা সিটের উপরেই তোমাকে লড়তে হবে। তো এটা শুধুমাত্র তোমার জন্য না, তোমার জোন থেকে সম্ভবত ধরো 20টা সিট আছে, সেখানে ধরো পরীক্ষা দিচ্ছে হচ্ছে ধরো 10,000, তাহলে 10,000 জন পরীক্ষা দিচ্ছে, তাহলে এমন তো না যে এই যে 9,999-এর জন্য 20টা সিট আর বাকি তোমার বাকি তোমার জন্য 20টা সিট আর এই 9,999-এর জন্য আলাদা সিট, এমন তো না। 10,000 জনের জন্যই সেম। তাহলে 10,000 জন যেহেতু পরীক্ষা দিচ্ছে, তোমাকেও 20টা সিটের জন্য তোমাকেও সেই 9,999 আর তোমাকেও সেটা অ্যাড হয়ে 10,000-এর মধ্যে পরীক্ষা দিতে হবে। তো আশা করি এই সব ব্যাপার নিয়ে তোমরা মাথা ঘামাবে না। মেন হচ্ছে কি পড়াশোনা, ঠিক আছে, মেন হচ্ছে পড়াশোনা। সেই পড়াশোনা করো, বেশি করে প্র্যাকটিস করো। এখনও ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমাদের টেলিগ্রামে ক্লাস হচ্ছে, যারা জানো না, টেলিগ্রামে ক্লাস হচ্ছে প্লাস ইউটিউবে ক্লাস হচ্ছে, সেগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে। বাড়িতে ঠিকমতো পড়াশোনা করো, সময় আছে, মেহনত করো, অবশ্যই তোমরা সাকসেস পাবে, ঠিক আছে। তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে, 3,445। তাহলে টোটাল ভ্যাকেন্সি কত হলো দেখো, 8,113, আর এখানে কত 3,445, তাহলে 8,113 আর 3,445, তাহলে টোটাল কত হলো 11,558। এতটুকু ভ্যাকেন্সি তোমার টোটাল ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েট পোস্ট প্লাস হচ্ছে তোমার 12 মিলে আছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো, এই তোমাদের ডিটেলস নোটিফিকেশন ছিল, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি এবার ক্লাস সম্পর্কে তোমাদের যদি কারো ডাউট থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো তখন সবাই খুব ভালো মতো থাকবে, খুব ভালো মতো পড়াশোনা করবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আগের বার কিন্তু দেখা গিয়েছিল যে এই CBT 1 যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই 12 বেস আর গ্র্যাজুয়েট বেস কিন্তু একসাথে হয়েছিল। তারপরে CBT 2 দুজনের 12 বেসের জন্য আলাদা, গ্র্যাজুয়েট পোস্টের জন্য আলাদা। এইবার কি হবে সেটা সম্পর্কে এখনও জানা নেই, সেটা দেখা যাবে যে রেলওয়ে বোর্ড কী বলে, সেই হিসাবে বোঝা যাবে, ঠিক আছে। আগের থেকে ডিসাইড করা যাবে না, কোনো কিছু জাজমেন্ট হওয়া যাবে না। আচ্ছা, রেলওয়ে বোর্ড দেখো তোমার 5টা নোটিফিকেশন অলরেডি দিয়ে দিল, ঠিক আছে। এর আগে তোমাদের RPF দেখেছো, ALP দেখেছো, টেকনিশিয়ান দেখেছো, প্যারামেডিক্যাল দেখেছো। তো এটা NTPC তোমার 5 নাম্বার হয়ে গেল। এবার লাস্ট রেলওয়ে বোর্ড যেভাবে তোমাদের ক্যালেন্ডার জারি করেছিল, তো ওরা ওদের কথা রাখছে। লাস্ট একটাই শুধু অক্টোবরে বাকি আছে আসা, সেটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে। সেটা হচ্ছে গ্রুপ ডি, দেখা যাক সেটা কতদূর কী হয়, কোন পোস্টের জন্য কারা কারা এলিজেবল হও, ঠিক আছে। তো বাকি যখন সেটা আসবে তখন সেটা নিয়ে ডিসকাশন হবে। আপাতত এতটুকুই, আজকের মতো এখানেই। নেক্সট আর পরবর্তী সবার সাথে অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো মতো পড়াশোনা করবে। ধন্যবাদ।